ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে মুমিনে যে ইমানদারে আমানতর খেয়াল রাখবা। আমানত খেয়ানত করা এটা আমরা জানি, টাল্টি বাল্টি করা, দান্দা বান্দা করা, উল্টা পাল্টা করা। আমানত দুই ধরনের আছে। একটা হইল টাকা পয়সা দ্বন্দ্ব হইল তোর আমানত। একজন মানুষে আপনারে বিশ্বাস করি আপনার কাছে তার একটু টাকা রাখছে বলে কোনটা রাখেন আমি এক সপ্তাহ পরে নিমু, এক মাস পরে নিমু, বা আমার যখন প্রয়োজন পড়বো তখন নিমু, বা কোনো একটা জিনিস রাখছে, একটা গড়ি রাখছে, একটা স্বর্ণর অলংকার রাখছে, এটা কোনো একটা তার মালিকানা জিনিস রাখছে আপনার কাছে, প্রয়োজন পড়লে নিমু, এটা হইল আমানত। এটাও আমরা বুঝি। আর এক ধরনের আমানত হইল কথাবার্তার আমানত। একজন মানুষে আপনার লগে কোনো একটা ব্যাপারে পরামর্শ করছে, মশিউরা করছে, বা আপনারে কোনো একটা জিনিস শুনাইছে, শুনাইয়া কইছে এই কথাটা খেউরে আর জানাইবা না, এটা আমানত হয়ে গেছে। সব ধরনের আমানত, ধন সম্পত্তি মূলক আমানত হোক আর কথাবার্তামূলক আমানত হোক, এই আমানতটা রক্ষা করা মুমিনের কর্তব্য। আমানতের মধ্যে উল্টাপাল্টা করা, খেয়ানত করা, এটা হারাম, কবিরা গুনাহ হওয়া হয়েছে, মুনাফিকর খাসলত। আর 2 নম্বরে হওয়া হয়েছে লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যে বন্দা যে মুমিনে তান ওয়াদার রক্ষা করবা, ওয়াদার খেলাফ করতে নাই। সেই ঘরের লগে ওয়াদা করলে, অঙ্গীকার করলে, কোনো প্রতিশ্রুতি করলে এটা আদায় করবা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم। সম্মানিত আজকের চুরাইবাড়ি তৈয়বিয়া দারুল কুরআন এই মাদ্রাসার বার্ষিক মাহফিলের সভাপতি মণ্ডলী, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, বাড়িয়ে করে আমার পর্দানসী মা বোন হল, আমরা আশেপাশে যারা আছি, কারণ নাস্তার ব্যবস্থা করা হয়ে গেছে, নাস্তা তো ফারিক হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা ইয়া মাহফিলের মধ্যে বইছিম। আমরা আমন্ত্রিত অতিথিবৃন্দ এক এক করিয়া ইনশাআল্লাহ অতি কম সময়ে সবু আইয়া উপস্থিত হয়ে যাবা। আর টানটানোর মূল্যবান নসিহত, মূল্যবান কথাবার্তাগুলা কোরআন এবং কোরআন শরীফ আর হাদিস শরীফ তনে যে নসিহত হল আমরা রেখইবা, এগুলার উপরে আমরা আমল করতাম। ও নিয়তেও মহফিলের আয়োজন, যার কারণে আমরা বাড়িয়ে করে বা আশেপাশে যারা আছি ইনশাআল্লাহ সবার কাছে আমার অনুরোধ, আমরা মহফিলে আইয়া আমরা যা জরুরত পুরা করিয়া মহফিলে আইয়া আমরা উপস্থিত হইতাম। সম্মানিত হাজিরিনে কেরাম, আমি আপনারা সামনে সূরা মুমিনুন তনে প্রথম কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুমিন মুসলমান যারা তারার উদ্দেশ্যে বর্ণনা করতা যে কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা ফরমাইরা ও মুমিন হল, ইমানদার হল, মুসলমান হল কামিয়াব হইবা, সফল হইবা হইয়া আল্লাহ তাআলা এখানে 7টা গুণ বয়ান করছেন। মুমিন হল, মুসলমান হলর কামিয়াব এবং সফল হইতে হইলে 7টা গুণের অধিকারী হতে হবে। 7টা গুণ তার মধ্যে আনা লাগবো, 7টা সিফত, 7টা খাম তার মধ্যে, তার জিন্দগির মধ্যে থাকা লাগবো। তখন হইতে আল্লাহ তাআলা এরা কামিয়াব হইবা, সফল হইবা। আল্লাহ তাআলা একটা উসুল আছে, নিয়ম আছে, যেটা আল্লাহ তাআলা পরিষ্কার বর্ণনা করেছেন কোরআনে কারীমের মাধ্যমে, যে আখিরাতের মধ্যে মুক্তি এবং আখিরাতের মধ্যে জান্নাত, আখিরাতের মধ্যে গিয়ে আল্লাহরে পাইতে হইলে ইমানদার হতে হবে। ইমানদার ছাড়া যার ইমান নাই তাই আখিরাতের মধ্যে গিয়া মুক্তি পাইতে নাই, নাজাত পাইতে নাই, জান্নাত পাইতে নাই, আল্লাহ পাইতে নাই।
এটা হইল একবারে পরিষ্কার একটা নিয়ম বা উসুল, একটা সূত্র। এর পরর ফর্মুলা হইল যারা ইমানদার, যারার মধ্যে ইমান আছে, যারা আল্লাহর উপরে ইমান আনছন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইমান আনছন, এরাও যে আখিরাতে গিয়া মরার পরে সরাসরি জান্নাত পাইলিবা, ডাইরেক্ট বেস্ট পাইলিবা, ডাইরেক্ট আল্লাহরে পাইলিবা, ডাইরেক্ট নাজাত পাইলিবা, এই ফর্মুলাও নাই। নাজাত পাওয়ার দুইটা সুরত আছে। মরার পরে হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কবর তো নে আখিরাতের জিন্দেগি আরম্ভ হই যায়। মরার পরে যে কবরের জিন্দেগি আলমে বরজখ যেটা দেখুন, এই কবরের জিন্দেগি তো নে আখিরাতের জিন্দেগিটা আরম্ভ হই যায়। নেককার মানুষ হইলে, বেস্টি মানুষ হইলে কবরের মধ্যে হে আরাম করবো, আরামে থাকবো। আর বদকার হইলে কবরের মধ্যে হে আযাব পাইব। যার কারণে কবর হইল আখিরাতের পয়লা মঞ্জিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বারবার দুয়ার মধ্যে খালি কবরের আযাব তনে ফানা চাইতা। কবর হইল আখিরাতের পয়লা মঞ্জিল, পয়লা ঘাট। যাই হোক, এই আখিরাতের মধ্যে কবর তনে আরম্ভ করিয়া যে আখিরাত যেটা, যেটা কোনো শেষ নাই, অন্তহীন একটা জমানা, সেই জমানার মধ্যে ডাইরেক্ট নাজাত পাওয়া এক কথা, আর ইনডাইরেক্ট নাজাত পাওয়া আরেক কথা। যারা গুনাহগার মানুষ, আল্লাহর নাফরমান, ইমানদার কিন্তু আল্লাহর নাফরমান, বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত আসলা, নামাজ রোজা ফরজ ওয়াজিব ইতা রীতিমতো আদায় করছই না, গুনাহ করছই, নামাজ রোজা ইবাদত করছই, যারার গুনাহ আছে এরারে আল্লাহ তাআলাই হয় তান মেহেরবানি দিয়া মাফ করে দিলাইবা, দিয়া ডাইরেক্ট জান্নাত যাইব কি, নতুবা নবী হলর, অলি হলর, আলিম হলর, হাফিজ হলর সুপারিশের কারণে এরা কোনো আযাব পাইতো নাই, জান্নাত যাইব কি ডাইরেক্ট। এই দয়াটা যদি না হয় তাহলে এই গুনাহগার যারা মুমিন আছেন এরা দুজখের মধ্যে গিয়া তান্তানোর গুনার পরিমাণ শাস্তি পাইয়া এরপরে জান্নাত যাইবা। এই নইলা ইনডাইরেক্ট জান্নাত গেছন, ডাইরেক্ট গেছন না, আরে সিধা যাইতে পারছন না, তান শাস্তি পাইয়া গেছন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরা যে মুমিনগুলোর মধ্যে এই 7টা গুণ 7টা আমল থাকবো, এরা হইলা কাদ আফলাহা, এরা সরাসরি বেহেশত যাইব, এরা কামিয়াব হইব, সফল হইব। এখন এই কামিয়াব হওয়া, সফল হওয়া বা আমি যেটা কইলাম তার তাফসীরের মধ্যে এরা সরাসরি বেহেশত যাইব, এই কথাটা আমরা কিলা বুঝলাম? কামিয়াব হওয়ার মতলব কিতা, সফল হওয়ার মতলবটা কিতা? আমরা যারা পরীক্ষা দেই, আমরা বাচ্চারা পরীক্ষা দেয়, পরীক্ষার মধ্যে 30 নম্বর পাইলে আমরা কই সফল হইছেন, কামিয়াব, পাস হইছেন। এক ক্লাস আর ক্লাস যাইবা 30 মার্ক পাইলে কমপক্ষে। এই কামিয়াব হওয়া, পাস হওয়া, সফল হওয়া এর মতলব কিতা, এই কথা হইতে আমরা কি বুঝি? আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আর একটা আয়াতের মধ্যে পরিষ্কার এটার মতলবটা বুঝাই দিরা। আল্লাহ পাকে ফরমাইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমরা প্রত্যেকে একদিন মরা লাগবো, মরার স্বাদ তুমি তেন বুক করা লাগবো। আর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের বদলা, নেকির বদলা হোক আর নাফরমানির বদলা হোক, সবে নিজের বদলা পাইবাই। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। এই কিয়ামতের দিন যে ব্যক্তি, যে মুসলমান দুজখ তনে বাসিয়া জান্নাতে যাইতে পারবা, দুজখ তনে বাসিয়া কইতরা মানে দুজখে যাওয়া লাগছে না, যে কোনো উপায়ে দুজখ তনে তাই রক্ষা পাইছন, নাজাত পাইছন, পাইয়া বেস্ট তাই যাইতে পারছন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ তাআলা হইলা ফাকাদ ফাজা, এরা হইলা কামিয়াব। এই আয়াতের মধ্যে আফলাহা কইছেন আর এই আয়াতের মধ্যে ফাজা কইছেন, দুইটার মানা সমান। এরা হইলা কামিয়াব যারা দুজখর আযাব বুক না করিয়া ডাইরেক্ট বেস্ট যাইতে পারছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 7টা গুণের বর্ণনা করলা, 7টা সিফত, 7টা আমল আমরা মধ্যে থাকতো, তখন আমরা কিতা করবো? আমরা আল্লাহ তাআলা দুজখ তনে নাজাত দিয়া ডাইরেক্ট বেস্ট দান করবা। এই 7টা জিনিস কিতা, 7টা আমল কিতা, এগুলা একটা একটা করি আল্লাহ তাআলা এখানের মধ্যে বর্ণনা করেছেন। সংক্ষেপে, অতি সংক্ষেপে আমি এই 7টা আমলের আলোচনা করব ইনশাআল্লাহ। পয়লা আমল হইতরা, যেহেতু ইমানদার ছাড়া কেউ জান্নাতে যাইতে পারতো নাই, অতলাই কইছেন কাদ আফলাহাল মুমিনুন,
এই মুমিন হল ইমানদার হল সরাসরি জান্নাতে যাইব। যারার মধ্যে পয়লা নম্বর সিফত হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু হুজুর সহিত নরমিন্দেগির সহিত যারা নামাজ আদায় করবে। খুশু হুজু নরমিন্দেগি নম্রতার সহিত একাগ্রতার সহিত এক মনে যারা নামাজ আদায় করবে। দেখো এই নামাজ একটা হইল ইমানের পরে যত আমল আছে শরীয়তের মধ্যে সবচেয়ে বড় আমল হইল নামাজ। নামাজের মধ্যে বন্দা কিতা করে, নামাজ ইটারে কোয়া হইছে মেরাজুল মুমিনিন, মুমিন হলর মেরাজ। জেলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়া আল্লাহর লগে বাতচিত করছেন, কথাবার্তা করছেন। নামাজের মধ্যে বন্দায় আল্লাহর লগে কথাবার্তা করে। নামাজ কইল মুমিনের মেরাজ। কিলা কথাবার্তা করে, নামাজের মধ্যে বন্দায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে সূরা ফাতিহা হামদু সূরা, এটা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়া লাগে। আর বাদ বাকি যে কোনো সূরা পড়ুক আপনার এখতিয়ার, আপনার যেটা ভালো লাগে যেটা সুবিধা হয় পড়ুক, কিন্তু সূরা ফাতিহা পড়া লাগবে। ওলা নাই নামাজের মুসলা, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে বন্দায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন সারা বিশ্বর যে রব, তান আমি প্রশংসা আদায় করিয়া, সমস্ত প্রশংসা তান। আর রহমান আর রহিম, যেন রহমান রহিম অত্যন্ত মেহেরবান দয়ালু যে আল্লাহ তাআলা। মালিক ইয়াউমিদ্দিন, এই আল্লাহ তাআলা হলো কিয়ামতের দিনকুর মালিক। হে পড়ে আল্লাহু আকবার হাত বান্ধি ওটা পড়ে জানি আমরা। এরপরে বন্দায় পড়িল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছেও আমরা সাহায্য চাই। আর যেখানে কার লগে কথাবার্তা করে, আল্লাহর লগে কথাবার্তা। এই সূরা তাফসীর ফাতিহার ফজিলতের মধ্যে অনেক তাফসীর হল, অনেক হাদিস হল আছে। যাই হোক, এই নামাজ যেটা, এটা বন্দায় তার রবের লগে আল্লাহর লগে কথাবার্তা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে মাঙ্গে। আর আল্লাহ তাআলা ফরমাইছেন আমার বন্দায় যা মাঙ্গিব আমি তা দিয়া দেব নামাজের মধ্যে। নামাজের এত বড় ফজিলত। এই নমাজটা পড়িতাম আমরা আল্লাহ মুখা হইয়া এক মনে খেয়াল করিয়া, বলে আমি আল্লাহর লগে কথাবার্তা করিয়া আল্লাহর সামনে আমি খাড়া হইছি, আল্লাহর কুদরতি পাও আমি শ্রদ্ধা করিয়া। যে মাতারে আল্লাহ এত সম্মানী বানাইছেন, দুনিয়ায় কোনো মানুষের সামনে কোনো জিনিসের সামনে এই মাতারে নত করা যাইজ নাই। সেই মাতারে আমরা আল্লাহর সামনে নত করিয়া ওখান খেয়াল রাখতাম, বলে আমার মাতারে আল্লাহর সামনে আমি নত করিয়ার, আল্লাহর কুদরতি পাও আমি শ্রদ্ধা করিয়া। অনেকে পড়িয়ার সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুর মধ্যে পড়িয়ার সুবহানা রাব্বিয়াল আযীম, বইয়া পড়িয়ার আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এই যে দোয়াগুলা পড়িয়ার, যে তসবিহগুলা পড়িয়ার, যে সূরাগুলা পড়িয়ার, ওগুলার প্রতি খেয়াল রইত। খুশু হুজুর সহিত নরমিন্দেগির সহিত মালিকের সামনে গোলামে তার যে অসহায়ত্ব ওটা হে প্রকাশ করতো, বলে আল্লাহ আপনার সামনে আমরা অসহায়, আমরা কোনো অস্তিত্ব নাই, কোনো শক্তি নাই, কোনো কিচ্ছু নাই, আপনিও আমরা মালিক, আপনি যা কইবা তা আমরা মানতে বাধ্য। এই ভাবটা আল্লাহর সামনে প্রকাশ করতো। নরবিন্দেগি সহিত নমাজ আদায় করা, নমাজ এক ভাই আমি আর এক ভাই, নমাজের মধ্যে লাসি আমার মন অন্যদিকে, এরকম হইতো না। আসলে নমাজের মধ্যে লাগার পরে মুসল্লিরে নমাজিরে তার দিল দে অন্যদিকে অন্য মনস্ক করার লাগে শয়তানের এক ডিপার্টমেন্ট আছে। ও শয়তানে আইয়া খালি দিলের মধ্যে এই জিনিস হাজির করবো, ওই জিনিস হাজির করবো, ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন জিনিস ইয়া তোমার দিলের মধ্যে হাজির করবো। অন্যান্য বিভিন্ন খামখা, বিভিন্ন চিন্তা ফিকির, বিভিন্ন টেনশন ওটা আনিয়া দিলের মধ্যে হাজির করবো, ওটারে হরাইয়া আল্লাহ মুখে হইতা। যার কারণে নমাজ এটা আদায় করা লাগবে খুশু হুজুর সহিত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওটা ফরমাইছেন। পয়লা নম্বর সিফত হইল নমাজ আদায় করতাম খুশু হুজুর সহিত। 2 নম্বর আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা বেকার জিনিস তনে বিরত থাকবো। যে মুমিন হল বেকার জিনিস তনে বিরত থাকবো, বেকার জিনিসের মধ্যে তার সময় নষ্ট করতো নাই, বেকার জিনিসের মধ্যে টাকা নষ্ট করতো নাই। এটা হলো মুমিনের সিফত হওয়া লাগবো। সময় নষ্ট করা, টাকা নষ্ট করা, নিজের চিন্তা ফিকির দিয়ে নষ্ট করা বেকার জিনিসের মধ্যে, এটা সারা হিসাব দেওয়া লাগবে কিয়ামতের দিন। যা কিছু আমি সম্পদ অর্জন করছি, কোন পথে ব্যয় করছি, সব কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। আমার যে জিন্দগি আল্লাহ তাআলা দিয়েছেন, পুরা জিন্দগিটা কোন রাস্তায় আমি ব্যয় করছি, পুরা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যার কারণে মুমিন মুসলমান যে ইমানদার, যে কিয়ামতের দিন
দিনের উপরে যে ইমান আনছে বলে আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে হারাওয়া লাগবো, আমার হিসাব দেওয়া লাগবো, তার লাগে মোটেও উচিত নাই, তার লাগে এই কথাটা মোটেও তার মুনাসিব নাই যে তার সময়ের দণ্ডে টাকা পয়সারে সম্পদ রে অনর্থক বেকার জিনিসের মধ্যে নষ্ট করা, এখানে মোটেও নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মিন হুসনি ইসলামিল মারই আন ইয়াতরুকা মা লা ইয়ানিহি, যে জিনিস বেকার কোনো কামন নাই এই জিনিস তো নে বাঁচিয়া রইতো, এটা হইল ইসলাম বালা মুসলমানের পরিচয়। এখন বেকার জিনিস কিটা? উলামায়ে কেরাম ফরমাইছেন বেকার জিনিস হইল যে জিনিসের মধ্যে না দুনিয়ার কোনো স্বার্থ আছে না আখিরাতের কোনো স্বার্থ আছে, তার নাম বেকার জিনিস। দুনিয়ারই কোনো স্বার্থ নাই, দুনিয়ারই কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই, এর নাম হইল বেকার জিনিস। এইরকম বেকার জিনিস তো নে আপনি আমি আমরার সময়ের অর্থরে টাকা পয়সারে বাঁচাইয়া রাখতাম। আল্লাহ তাআলা ফরমাইতরা এটা হইল সরাসরি জান্নাত পাওয়ার 2 নম্বর সিফত। এই আমলটা আমরা করা লাগবো। 3 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা ধন সম্পদ যারারে আল্লাহ তাআলা দান করছেন এরা তারা ধন সম্পদ একটা অংশ আছে এটা যাকাত হিসাবে আদায় করতে। যাকাত আমরা জানি ফরজ, এটা অপশনাল নাই, মনে কইলে আদায় করবো পারলে না পারলে নাই, ইলা নাই, এটা ফরজ। এই যাকাতটা আদায় করবো এই মুসলমানে। যাকাত আদায় করা দেখো কয় যে ধন সম্পদ টাকা পয়সা এগুলো আল্লাহর দান। তাই আল্লাহ তাআলা বারবার ফরমাইছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যে ধন সম্পদ টাকা পয়সা তোমারে দিছি তুমি কামাই করছো তুমি বানাইছো ইলা নাই, ধন সম্পদ এগুলো আল্লাহর দান। আল্লাহর দান ধন সম্পদ ওটা তো একটা অংশ 2.5% টাকা পয়সা হইলে 2.5% সৎ 2.5 টাকা যাকাত হিসাবে এগুলো গরিব মিসকিনকে দান করতা। 4 নম্বর সিফত সংক্ষেপ করলে আর সময় কম। 4 নম্বর সিফত আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে মুমিনে যে ইমানদারে তার লজ্জাস্থানে নাজায়েজ খামতনে রক্ষা করে রাখবো, নাজায়েজ কোনো কর্মের মধ্যে তার লজ্জাস্থানে ব্যবহার করতে নাই। 4 নম্বর আমল, ইমানদার সরাসরি জান্নাত যাইতে হইলে এই আমলগুলো আদায় করা লাগবো, এই আমলগুলো নিজের জিন্দগির মধ্যে আনা লাগবো। 5 নম্বরে আল্লাহ তাআলা যে আমলের কথা কইরা একলগে 2টা আমল কইছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে মুমিনে যে ইমানদারে আমানতর খেয়াল রাখবা। আমানত খেয়ানত করা এটা আমরা জানি, টাল্টি বাল্টি করা, দান্দা বান্দা করা, উল্টা পাল্টা করা। আমানত 2 ধরনের আছে, একটা হইল টাকা পয়সা ধন দৌলতর আমানত। একজন মানুষে আপনারে বিশ্বাস করি আপনার কাছে তার একটু টাকা রাখছে বলে কোনটা রাখেন আমি 1 সপ্তাহ পরে নিমু, 1 মাস পরে নিমু, বা আমার যখন প্রয়োজন পড়বো তখন নিমু, বা কোনো একটা জিনিস রাখছে, একটা গড়ি রাখছে, একটা স্বর্ণের অলংকার রাখছে, এটা কোনো একটা তার মালিকানা জিনিস রাখছে আপনার কাছে, প্রয়োজন পড়লে নিমু, এটা হইল আমানত। এটাও আমরা বুঝি। আর এক ধরনের আমানত হইল কথাবার্তার আমানত। একজন মানুষে আপনার লগে কোনো একটা ব্যাপারে পরামর্শ করছে, মশওরা করছে, বা আপনারে কোনো একটা জিনিস শুনাইছে, শুনাইয়া কইছে এই কথাটা কেউরে আর জানাইবা না, এটা আমানত হয়ে গেছে। সব ধরনের আমানত, ধন সম্পত্তি মূলক আমানত হোক আর কথাবার্তা মূলক আমানত হোক, এই আমানতটা রক্ষা করা মুমিনের কর্তব্য। আমানতের মধ্যে উল্টা পাল্টা করা, খেয়ানত করা এটা হারাম, কবিরা গুনাহ হওয়া হয়েছে, মুনাফিকর খাসলত। আর 2 নম্বরে হওয়া হয়েছে লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যে বান্দা যে মুমিনে তান ওয়াদার রক্ষা করবা, ওয়াদার খেলাফ করতে নাই। সেই ঘরের লগে ওয়াদা করলে, অঙ্গীকার করলে, কোনো প্রতিশ্রুতি করলে এটা আদায় করবা। আর 7 নম্বরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে 1 নম্বরে যে নামাজের কথা কইছেন 7 নম্বরে সেই নামাজের কথা আবার কইতরা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের খেয়াল রাখবা, নামাজের পাবন্দি করবা, ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়িবা। এক ওয়াক্তের নামাজ আর ওয়াক্ত নিয়া করতা নাই, খোঁজা করতা নাই, ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়িবা। এরপরে নামাজের অন্যান্য যত আদবহল আছে আদবহল বজায় রাখিয়া নামাজ রে সুন্দরভাবে আদায় করবা। আল্লাহ তাআলা ফরমাইতরা, আমি লম্বা কথা যাইয়ার না, যে এই যারার আমল এইগুলা থাকবো যে মুমিন হলর উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারিস হইবা, উত্তরাধিকারী হইবা, এরা মালিক হইবা। কিয়র মালিক হইবা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের আল্লাহ তাআলা মালিক বানাই দিবা কিয়ামতের দিন। হোক সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসের মালিক বনা, দুজক তনে রক্ষা পাইয়া, কোন ধরনের আযাব না পাইয়া
আল্লাহর আযাব তনে মুক্তি পাইয়া জান্নাতের মালিক বনতে হইলে এই আমলগুলা আপনার আমার সারা জিন্দগিত আনা লাগবে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সারারে আমল করবার তৌফিক দেখুয়া আর জান্নাত তনে দুজখর আযাব তনে রক্ষা করিয়া নাজাত দিয়া আমরা সারারে আমরার আত্মীয় স্বজন মুর্দিগান জিন্দা সারারে উম্মতে মুহাম্মদিয়ার সমস্ত মুমিন মুসলমান হলরে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাই দেখ আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।